হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলাতে। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম একটা সাংঘাতিক খবর নিয়ে। ডিআরডিও এবার 2024 সালের ডিসেম্বর মাসে নাগাদ একটি নোটিফিকেশন কিন্তু বার করতে চলেছে। এক্সপেক্টেড ধরা যাচ্ছে 7ই ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যাবে। পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি বেশ ভালো একরকমের মানে ভাবা যাচ্ছে যে এক্সপেক্ট করা যাচ্ছে বেশ ভালো একটা ভ্যাকেন্সি আসবে। এবং এটা জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন নোটিফিকেশন বেরোয়নি। এবং তোমাদের এইচএস পাশে পরীক্ষাটা তোমরা দিতে পারবে, এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। তো আশা করি সবাই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই হবে। নেক্সট হচ্ছে দেখো পোস্ট কি, পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। কি কি জায়গায় রয়েছে পোস্টটা দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার 1 এবং স্টেনোগ্রাফার 2 রয়েছে, স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো এই অ্যাসিস্ট্যান্ট পদগুলোতে নিয়োগ হবে। নেক্সট হচ্ছে সব থেকে ভালো ব্যাপার, যেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং তার সাথে সাথে কোনো ইন্টারভিউ কিন্তু এখানে নেওয়া হচ্ছে না। কোনো ইন্টারভিউ নেই, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবার আমাদের কোশ্চেনের প্যাটার্নটা কিরকম দেখো, কোশ্চেনের প্যাটার্নটা তোমাদেরকে বলি যে এখানে এক্সামের প্যাটার্নটা আমাদের এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এদের জন্য হচ্ছে এই প্যাটার্নটা। আর একটা পোস্ট হচ্ছে জেটিও, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, যেটা তোমাকে করতে হবে না। এটা তো হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কথা বলে, এবং এর সাথে ডেসক্রিপটিভ পেপার আছে। তো এটাতে বেশি ভ্যাকেন্সিও থাকে না, তো এটাকে ছেড়ে দাও, এটাকে তোমাকে দেখতেই হবে না। তুমি 4টে পোস্টের ওপর তুমি মন দেবে। নেক্সট দেখো, এখানে এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ, ম্যাথ, জিকে, জিএস, রিজনিং এবং ইংলিশ। কিরকম সিলেবাস, একদম এসএসসি সিলেবাস বা পিএসসিতে যে সিলেবাস তুমি কভার করেছো সেই একই সিলেবাস কিন্তু এখানেও থাকবে। বিশেষ করে এসএসসি সিলেবাসটাকে ফলো করা সব থেকে বেটার। এবারে দেখো এখানে আমাদের ম্যাথে থাকছে দেখো অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, সিম্পলিফিকেশন যেরকম এসএসসি থাকে, ইংরেজিতে থাকে গ্রামার, ভোক্যাব, কম্প্রিহেনশন যেটা এসএসসিতে থাকে। আমাদের রিজনিং এ রয়েছে ভার্বাল এবং নন ভার্বাল, যেরকম তোমরা 12 যেটা এইচএস পাশের যে লেভেলের কোয়েশ্চেনগুলো বা এক্সামগুলো হয় একই প্যাটার্নে হবে। এবং তোমাদের জিকে জিএস এর মধ্যে যেটা সব থেকে ভালো ব্যাপার, এখানে কিন্তু এমটিএস বা সিএইচএস এর মতো এখানে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা নেই এখানে, ঠিক আছে? তুমি কালচার, জিওগ্রাফি, হিস্ট্রি এগুলো পড়বে, কিন্তু ইকোনমিক্স কিন্তু এখানে নেই। আচ্ছা, এই কোশ্চেন তোমাকে 75টা দেওয়া হবে, এবং টোটাল মার্কস হচ্ছে 75খানা। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, 1 নম্বর করে পাবে প্রত্যেকটা কোশ্চেনে, এবং 60 মিনিটের হচ্ছে পরীক্ষা ডিউরেশন, তোমাকে শেষ করতে হবে এটা। এরপরে কোনো তোমার ইন্টারভিউ নেই, এরপরে তোমাকে দিতে হবে একটা টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্টটা তোমরা এসএসসির জন্য করো। এটা হচ্ছে 30 WPM অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং প্র্যাকটিস করে আসতে হবে, এবং এটা করতে হবে ওখানে। এবং এর জন্য তোমাদের কিন্তু আমাদের বিভিন্ন এসএসসির ব্যাচে তোমাদের টাইপিং এর কোর্সটাও কিন্তু আমরা ফ্রি রেখেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হয়ে গেল তোমাদের টোটাল ব্যাপার। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের এই এক্সামটা, এই ডিআরডিও যে এক্সামটা, এটার কিন্তু প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। তার কারণটা হচ্ছে এতে কিন্তু নিয়োগ মাত্র 6 মাসে হয়, মাত্র 6 মাসে তোমার নিয়োগ হয়ে যাবে। তো যারা যারা এটার জন্য প্রস্তুতি নিতে চাও এই পরীক্ষার জন্য, ADA24/7 বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা এসএসসি বেসড যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসেই তোমার প্রস্তুতি হয়ে যাবে। আর যদি তোমরা চাও না স্যার আমরা একটা পেড ব্যাচ নিতে চাই, তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি তোমাদের জন্য, যদি তোমরা বলো যে স্যার ব্যাচ লাগবে, তখন আমি কথা বলে ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসবো। এই নাম্বারে ততক্ষণ অবধি একটা মেসেজ ফেলে দাও যে স্যার ডিআরডি এর জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। নয়তো তোমার ইচ্ছা হলে তোমরা ইউটিউবে ফ্রি ক্লাসেসও আমাদের করতে পারো। এসএসসির যেগুলো ক্লাসেস আমরা দিচ্ছি সেই ক্লাসেই তোমাদের এটা কভার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের খবরটা শুনে খুব ভালো লেগেছে। সামনে আরেকটা অপরচুনিটি, আরেকটা দরজা খুলে গেছে সাফল্যের। তো অবশ্যই কিন্তু সুযোগ হাতছাড়া করবে না। অনেকেই এই পরীক্ষাটা কথা জানে না, অনেকে পরীক্ষা হয়তো দেয়ও না, কারণ এই ব্যাপারে বা দেখতে পাচ্ছি এসএসসিতে বা অন্যান্য পরীক্ষায় ভ্যাকেন্সির লোভ দেখে। কিন্তু এই পরীক্ষাটা বা এই যে চাকরিটা তুমি দেখতে পাচ্ছ, এই চাকরির স্যালারি তোমাদেরকে বলে দিই, এই চাকরির যে স্যালারি, সেই স্যালারি হচ্ছে 60,000। মানে তোমার ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 60,000 রুপিস, ঠিক আছে? 60,000 রুপিস। এইটা 60,000 টাকা তোমার স্যালারি হবে যদি তুমি এই পোস্টটা বা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। তো বন্ধুরা, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ডিআরডিও সম্পর্কে আরও বিভিন্ন তথ্য দেখার জন্য। এবং আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে তোমাকে অবশ্যই ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই।